أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে কথা বলবো। বিশ্ব নবীজির বিশ্বস্ত প্রিয়, খুবই প্রিয় সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করেছেন এই শিশু সাহাবী। নবীজিকে দেওয়ার মতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে কিছু ছিল না। তখন আনাসের মা শিশু আনাসকে নবীজিকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, এবং নবীজির খেদমতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আনাসের আম্মা দিয়েছিলেন। নবীজির মৃত্যুবরণের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সাম্রাজ্যের একটি জায়গায়, তুস্তার, সে জায়গায় কাফিরদের সাথে মুসলিম এবং সাহাবীদের প্রচন্ড যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে তুস্তারের সেই যুদ্ধে প্রচন্ড কষ্ট করে, রাতভর প্রচন্ড কষ্ট করে সাহাবীরা, মুসলিমরা যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে রাতভর সাহাবীরা যুদ্ধ করেছে, কিন্তু রাতে প্রচন্ড যুদ্ধ হয়েছিল, এবং রাতের শেষ ভাগে ফজরের আজানের আগে সাহাবীরা, মুসলিমরা এই তুস্তারের যুদ্ধে জয়লাভ করেছিল। তখন ফজরের নামাজ সবার কাজা হয়ে গেছিল। তখন তারা ফজরের কাজা নামাজ পড়ে নিয়েছিলেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড কান্না করেছিলেন। যখনই এই যুদ্ধের কথা পরবর্তী সময়ে মনে হচ্ছিল, তখনই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন। কিন্তু অন্যান্য সাহাবী এবং
বলেছিলেন যে আমরা তো সেই যুদ্ধে জয়লাভ করেছি, আপনি কেন কান্না করেন? এই কথা থেকে আমরা জানতে পারি নবীজির একমাত্র খেদমতের এবং বিশ্বস্ত সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই নবীর প্রতি ভালোবাসা যেন আমাদের প্রতিটা মুসলিমের মনে জাগ্রত হয়। আমরা বেশি বেশি এই দোয়া প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করব। আমিন।